পাঁচপোতা শ্রীমন্দির থেকে, পাঁচপোতা শ্রীমন্দিরের কর্মী এবং ঠাকুরের দীক্ষাদাতা কর্মী অশেষ শ্রদ্ধা ভাজন শ্রীযুক্ত গোবিন্দ চন্দ্র সিংহদা আজকে এই বিরাটি সৎসঙ্গ শ্রীমন্দিরে সান্ধ্যকালীন অনলাইন সৎসঙ্গে যে সমস্ত দাদা মায়েরা ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ যারা জয়েন করেছেন, তাদের প্রত্যেকেরই প্রতি যথাযোগ্য স্থানে প্রাণন্দিত জয়গুরু প্রণাম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করি। শুরুতেই বলি, দাদা একটা কথা বলেছেন, সুবক্তা। একটু আগে আমাদের দিলীপ প্রধান দা, তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তার বলার মধ্যে অবশ্যই একটা তেজোদীপ্ত ভাব যা মানুষের মনে হিট করে, এরকম ধরনের কথাবার্তা বলছিলেন। আমার খুব ভালো লাগলো। বক্তৃতাও এরকম হওয়া উচিত। আমার বাবা ঋত্বিক থাকার জন্য, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী হওয়ার জন্য, ঠাকুরের আমলে তৎকালীন যুগের বহু বিদগ্ধ পণ্ডিত মানুষের সঙ্গ সান্নিধ্যে আসার সুযোগ ঘটেছে আমার। ঠাকুর বাড়িতে গেলেই তাদের বাড়িতে আমাদের যাতায়াত ছিল। একাধিক নাম বলে আমি সময় নষ্ট করব না। এখানে একটা সময় তখন পাঁচফোঁটা সৎসঙ্গ শ্রীমন্দিরের এত ডেভেলপড হয়নি, একটা ছোট্টখাট্ট কেন্দ্র মন্দিরের মধ্যে আমরা থাকতাম। আমার শৈলেন জেঠু এসেছিলেন সৎসঙ্গ উৎসব করতে গেলে। তার মধ্যে একটা ঘটনা শুনছিলাম। এই যে আমার দাদা বললেন, বিমলদা আমি সুবক্তা, দাদা বললেন খুব সুন্দর করে, তিনিও একজন বক্তা, সুন্দর ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করলেন যা হৃদয়ে গেঁথে রইল। জেঠু বলছেন যে আমি আর শরৎদা একদিন একটা উৎসব থেকে ফিরে এসেছি। ঠাকুরকে প্রণাম করে পার্লারে বসলাম। একজন হচ্ছেন ইংরাজি সাহিত্যের অধ্যাপক ছিলেন, শরৎ হালদার পরবর্তী সৎসঙ্গ জগতে তিনি প্রেসিডেন্ট ছিলেন। শৈলেন্দা বাংলা সাহিত্যে এমএ, তারপরও তার একটা ডিগ্রি ছিল, তিনি উদয় শঙ্করের সঙ্গে নাচতেন। এই দুজন বিদগ্ধ পণ্ডিত মানুষ একটা উৎসব থেকে এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে সন্ধ্যাবেলা বসেছেন। বসার পরে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এই উৎসব কেমন হলো, তোরা কেমন কথা কলি। সঙ্গে সঙ্গে দুজনের প্রশংসা করছেন। শৈলেন্দা বলছেন, শরৎদা তার ইংরাজি সাহিত্যের উপরে দাঁড়িয়ে, ঠাকুর আপনার যা বলা সেগুলো এত সুন্দর বলেছেন যে কল্পনা করা যায় না। শৈলেন্দা থেমে গেলেন। শরৎদা বলছেন, ঠাকুর আপনি যে জানেন শৈলেন্দার বাচন ভঙ্গি এবং বাংলা সাহিত্যের উপরে অশেষ দখল। তিনি এত সুন্দর বলেছেন, এত সুন্দর বাচন ভঙ্গি, এত সুন্দর হাত পা নরমচরণ, তিনি নাচ জানতেন বলে মানুষ মন্ত্রে মুগ্ধর মতো আপনার কথা শুনেছেন, হাততালি কুড়িয়েছেন বহু মানুষের। বহু মানুষ ঠাকুর তার এই অপূর্ব বক্তৃতা শুনে, বহু মানুষ পরে ইনিশিয়েটেড হয়েছে, দীক্ষা নিয়েছে। দুজনের প্রশংসা করেই যাচ্ছেন। শ্রী ঠাকুর ওই তামাক খাচ্ছেন, একটু ধোঁয়া ছাড়ছেন, আবার খাচ্ছেন, এই শুনছেন অবাক বিস্ময়। দুজনের প্রশংসা করার পর যখন থেমে গিয়েছেন, শ্রী ঠাকুর জিজ্ঞেস করছেন, এই বক্তা হতে গেলে কি কি গুণ থাকার দরকার, বক্তা কারে কয়? মানে অদ্ভুত প্রশ্ন। দুজন ব্যক্তি, একজন ইংরাজি সাহিত্যের, একজন বাংলা সাহিত্যের, মঞ্চ ফাটিয়ে দিয়ে এসছেন, হাততালি কুড়িয়েছেন, বহু মানুষ তাদের কথা শুনে দীক্ষা নিয়েছেন। হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করছেন, বক্তা কারে কয়? বক্তা হতে গেলে একটা মানুষের মধ্যে কি কি গুণ থাকার দরকার? মাথা নিচু করে
দুজন অত বড় সাহিত্য জগতের মানুষ মাথা নিচু করে বসে আছেন, যারা বক্তৃতা দিয়ে ফুলঝুরি ছুটিয়েছেন ঠাকুরের কথা বলে, বক্তা কারে কয় কইতে পাচ্ছেন না। শ্রী ঠাকুর বলছেন ক ক বক্তা কারে কয়, কি করে বলবেন, জানা লাগবে তো। শ্রী ঠাকুর বলছেন শোন, বক্তা হতে গেলে না মানুষের জীবনে তিনটে গুণ থাকার দরকার। নাম্বার ওয়ান হচ্ছে তার সেন্টিমেন্ট দরকার, ভাব প্রবণতা হওয়া দরকার। 2 নম্বর হচ্ছে ফ্যাক্ট, তথ্য জানার দরকার। 3 নম্বর হচ্ছে রেশনাল অ্যাডজাস্টমেন্ট দরকার, যুক্তিসঙ্গত বিন্যাস দরকার। শ্রী ঠাকুর পরে সহজ করে বলে দিলেন, কোনো তথ্যকে বা কোনো ঘটনাকে ভাব প্রবণতার সহিত যুক্তিসঙ্গতভাবে যে যতখানি ভালো তুলে ধরতে পারে তিনি তত ভালো বক্তা। কি অদ্ভুত ডেফিনিশন দিলেন। অর্থাৎ শ্রী ঠাকুরের যেটা বলার জন্য বলছি আর কি কথাটা, ঠাকুর এবার কোনো সাইডেই বাদ দেন। আমি পায়খানা বাথরুমে কি করে যাব সেটাও ঠাকুরের বলা, এবার কোনো জায়গায় বাদ নেই। কি অপূর্ব ব্যাপার। তাই আমি এই যে দাদা বললেন সেই রেফারেন্সে বলছি, বিমলদা বললেন, দাদাও বললেন, এই যে আমি কি করে তার এই ভাষার সঙ্গে মিল করব, কি অপূর্ব ডেফিনেশন তিনি বক্তা হওয়ার জন্য বললেন। সুতরাং আমি কি বলবো ঠাকুরের পরিবেশা আমি নিজে জানি না, এর আগে অপূর্ব পরিবেশন হয়েছে, তারপরে ঠাকুরের বক্তা সম্বন্ধে এরকম ডেফিনেশন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সুতরাং আমার বলার মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি বেরিয়ে পড়ে সেগুলো আপনারা আমার নিজের কথা মনে করে ক্ষমা করবেন। আর যদি কিছু ভালো কথা, ভালো জিনিস আমার মুখ দিয়ে বেরিয়ে পড়ে, আমার জীবনের যিনি একমাত্র ঈশ্বর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অপর করুণা বলেই জানবে। পুরুষোত্তমের কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে কোন জন। শ্রী ঠাকুর বলছেন এবারে করিব লীলা অতি চমৎকার, আমি না বুঝি তা নরে কোন সার। ঠাকুর বলছেন আমি নিজেই সালা বুঝতে পারবো না, অন্য কি করে বুঝবে। সুতরাং আপনি ভেবে দেখেন আমরা একটা সাধারণ মানুষ, তিনি নিজে বলছেন। সেটা কিন্তু আমরা এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি যে দৈবী লীলা করে চলেছেন এবারের এই যুগের সন্ধিক্ষণ এসে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি সত্যি তাই। তিনি কি অপূর্ব লীলা করে চলেছেন, আমরা কখনোই গাইডেন্স শূন্য হচ্ছেন, এটা সবচেয়ে বড় কথা, কখনোই না। ঠাকুর চলে যাওয়ার পর শিশুর বর্দা, বর্দা চলে দাদা, দাদা চলে বাবাই দাদা, বাবাই যাওয়ার পরে অবিন্দারা, এ পরপর আছেই। আমরা গাইডেন্স শূন্য নয়, কখনোই না। যাকে দেখলেই ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছে আজকে, আমরা বাইরেকে দেখলেই ঠাকুরের কথা মনে পড়ে, তার চাল চলন, তার হাঁটা চলা বলা প্রত্যেকটার মধ্যে একটা জ্যোতি বিস্তৃত হচ্ছে, যার জন্য মানুষ কোনো কথা বলতে পারে না, হয়তো দেখতেও ভালো পাচ্ছে না, অথচ সেই ব্যারিকেডের মধ্যে হাজারো হাজার মানুষ তিনি যতক্ষণ বসে থাকেন দাঁড়িয়ে থাকেন অবাক নিশ্চয়। বললাম তো, তার মুখটাও হয়তো দেখতে পাচ্ছে না, কথা শুনে তো দূরের কথা। কেন? এই যে তার মধ্যে দিয়েই না ঠাকুরের এই দৈবী লীলা বিস্তৃত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। ওই টানেই মানুষ, ওই ভালোবাসার টানেই তাকে দেখলেই মানুষ ওখানে দাঁড়িয়ে পড়ে, আর হাঁটাচলা করতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না তার মুখ ছেড়ে। এটা আমরা একেবারে ছোটবেলার থেকে ইনবর্ন, জন্মগত ভাবে দেখছি। শ্রী ঠাকুর এবার যে লীলা তিনি করছেন তা বৈশিষ্ট্য পালে আপ্রিয়মান, অর্থাৎ যে যেমন মানুষ তার কাছে এসেছে তাকে ঠাকুর না সেইভাবে তাকে পরিপূরণ করে দিয়েছে। এবার অপান্তীয় ডাস্টবিনে পড়া নোংরা মানুষ এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে কুড়িয়ে নিয়ে আশ্রয় প্রশ্রয় দিয়ে একটা সুষ্ঠু জীবনে তাকে সুন্দরের জীবনের অধিকারী করে তাকে ফিরিয়ে দিয়েছেন তার জীবন। এই বৈশিষ্ট্য বলে আপ্রিয়মান তার মধ্যে প্রতিনিয়ত আমরা দেখেছি, বহু ঘটনার সাক্ষী আমরা আছি। আমি আমার বাবার মুখ দিয়ে বহু ঘটনা শুনেছি, জেনেছি, বুঝেছি, যেগুলো মানুষ এখন বই পড়ে জানছে, এগুলো আমাদের বই পড়ে শিখতে হয়নি। আমি দেখছি আপনারা যারা দেওঘরে গেছেন, পুরোনো দিনের মানুষ যাচ্ছেন, আমাদের বিমলদা বেশ বয়স্ক দেখে,
আমাদের মনমোহিনী ধামের ঢুকতে গেটের পাশে একজন নাপিত বসতেন, তার নাম বিশ্বম্বর শীল। তা চুল দাড়ি কাটতেন, ঠাকুরের চুল দাড়ি কাটতেন এই বিশ্বম্বর দা। কিন্তু বিশ্বম্বর শিলদার স্ত্রী মানে এত মত বিরোধ যে কল্পনা করা যায় না। প্রতিদিনই বিশ্বম্বরদার স্ত্রী দুপুর বেলা এসে ঢুকতেন ঘরের মধ্যে, তারপরে একটা দুটো করতে 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 চরমে পৌঁছে দিতেন গন্ডগোল। পাশের দোকানদার যারা গুরু ভাইরা ছিল তারা অতিষ্ঠ হয়ে উঠতো প্রতিদিন এই নিত্য দিনের এই ঘটনা শুনতে শুনতে। একদিন ঠাকুরের কানে গিয়ে নালিশ হয়ে গেল। ঠাকুর শুনলেন, বিশেষ কিছু বললেন না। দোকানদারও তো অবাক হয়ে গেল, ঠাকুর সে তো নালিশ করেছে, তার মানে ঠাকুর আপনার মানুষ, আপনার দাড়ি চুল কাটে, অথচ দেখেন আপনার কাছে দীক্ষা নিয়েছে, জয়ন জয়ন ইষ্টবিধি হয়তো করে, কিন্তু কি করে? কিন্তু ঠাকুর আমরা অতিষ্ঠ হয়ে উঠলাম প্রতিদিন এই নিত্য নৈমিত্তিক ঘটনা দেখতে দেখতে, আপনি একটা বিধি ব্যবস্থা করুন। ঠাকুর ঠাকুর শুনলেন, কিছু একটা বললেন না। কিছুদিন গেল, আবার পাশের দোকানদার গিয়ে ঠাকুরের কাছে গিয়ে নালিশ করলেন, ঠাকুর বিশ্বম্বর শিলিদের জন্য আর ওখানে আমাদের সত্যি সত্যি বলে দোকান বন্ধ করতে, আপনি একটা ব্যবস্থা করুন ঠাকুর। ঠাকুর করলেন, এই বিশ্বম্বরকে ডেকে নিয়ে আয় তো। বিশ্বম্বরদা ডেকে নিয়ে আসা হলো। বিশ্বম্বরদা আসলেন গুটি গুটি পায়ে। ঠাকুর ওইসব কথা কিছুই বললেন না, যে মানুষ তোর সম্বন্ধে এইসব কয়। ঠাকুর কি বললেন, রে বিশ্বম্বর, ওই আকাশটা দেখে আয় তো, মেঘটা দেখে আয়। বিশ্বম্বরদা তিনি তো মানে মূর্খ মানুষ, ক অক্ষর গোমাংস। তিনি গিয়ে আকাশের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে টিয়ে থেকে চলে আসলেন ঠাকুর ঘরে। ঠাকুর জিজ্ঞেস, কি দেখলি রে বিশ্বম্বর, বৃষ্টি হবেই না রে? বিশ্বম্বর হতপত খেয়ে গেল। খেয়ে বলছে, ঠাকুর তা হতেই পারে, মনে হয় বৃষ্টি হতেই পারে। আসলে তার লীলা তো আমি বলেছি, পুরুষোত্তমের কি কি আচরণ তিনি না বোঝালে বোঝা যাবে না। বিশ্বম্বরদার কথা শেষ হলো, আকাশে ঘন কালো মেঘ হয়ে ঝমঝম বৃষ্টি নেমে গেল। ঠাকুর উৎফুল্ল নয়নে বিশ্বম্বরদার দিকে চেয়ে বলছেন, দেখলি শালা, তুই কত বড় সায়েন্টিস্ট, কত বড় বিজ্ঞানী, কত বড় আবহাওয়াবিদ, তুই কিনা বউর সঙ্গে একটা যে লেখাপড়া জানে না সেই একটা নারীর সঙ্গে প্রতিদিন তুই গন্ডগোল করিস? তুই এত বড় সায়েন্টিস্ট, এত বড় বিজ্ঞানী, তুই আকাশ দেখে বলে দিতে পারিস বৃষ্টি হবে কিনা? তোর বলাও শেষ হয়ে গেছে, বৃষ্টিও নেমে গেছে, তুই বউর সঙ্গে গন্ডগোল করিস? বিশ্বম্বর শীলের দাদার আমূল পরিবর্তন ঘটে গেল জীবনে। দোকানে তিনি আসেন, সে বৌদিও আসেন, অনেকক্ষণ বৌদিমণি বকর 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 করেন, বিশ্বম্বর একটা উত্তর দেয় না। পাশে আছে দোকানদারও তো অবাক, কি কাণ্ড হলো, বিশ্বম্বরের এহেরও পরিবর্তন কি করে ঘটে গেল বুঝতে পারছেন। একদিন হঠাৎ করে বৌদি বেরিয়ে যাওয়ার পরে দোকানদারকে জিজ্ঞেস করতেন, কি ব্যাপার বিশ্বম্বর দা, এ বৌদিমণি তো প্রতিদিন আসে, আবার সে ঘিস 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 করে, অপান্তীয় কথাবার্তা সব বলে, আপনি তো কিছু কর না, বলেন না? বিশ্বম্বর হেসে বলতেন, হ্যাঁ, মূর্খ নারীর সঙ্গে কে কথা বলে, শালা ঠাকুর আমারে কইছে আমি শালা আবহাওয়াবিদ, আমি বিরাট সায়েন্টিস্ট, আমি বিরাট বিজ্ঞানী, মূর্খ নারীর সঙ্গে কথা বলে আমি আমার জীবনটা নষ্ট করবো কেন? সেই জন্য আমি আর কোনো উত্তর দেই। পরিবর্তন হয়ে গেল বিশ্বম্বর শিলদার জীবন। এহেন বৈশিষ্ট্যবালী পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবার তিনটে জিনিস আমাদের কাছে রেখে গেলেন, যেটা কোনো পুরুষোত্তম বিগত দিনে রেখে যাওয়ার প্রয়োজন অনুভব করেননি বা রেখে যাননি, কোনো প্রয়োজনীয়তা ছিল না। তিনটে জিনিস। নাম্বার ওয়ান, তিনি নিজে হস্তে লিখেছেন সত্যানুসরণ গ্রন্থ, 22 বছর বয়সে, মাত্র 22 বছর বয়সে এক ভক্ত কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যকে খুশি করবার জন্য তিনি বইটা লিখেছেন, যা বিগত দিনের কোন পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ বলেন, হযরত মোহাম্মদ বলেন, জিসাস খ্রাইস্ট বলেন, বৌদ্ধদেব বলেন, চৈতন্যদেব বলেন, রামকৃষ্ণদেব বলেন, কেউ লিখে যাননি জাননি জাননি জাননি। যা আমরা পড়ি, চৈতন্যামৃত বলেন, রামকৃষ্ণ কথামৃত বলেন, গীতা বলেন, সব পুরুষোত্তম চলে যাওয়ার পরে ভক্তদের কাছে শুনে শুনে সব কথা লেখা হয়েছে। কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবার নিজে হাতে তো লিখলেন, তিনি যে বাণী সাহিত্য
তিনি যে অসংখ্য বাণী অসংখ্য কথা বলেছেন সেগুলো নিজের জীবদ্দশায় তিনি প্রিন্টেড করে গেছেন। দ্বিতীয় নাম্বার কি করলেন, তিনি সৎসঙ্গ জগৎটাকে তিনি নিজে বেঁচে থাকতে থাকতে প্রতিষ্ঠিত করলেন। যেটা আমরা রামকৃষ্ণ মিশনের কথা শুনি, ওটা রামকৃষ্ণ চলে যাওয়ার পরে সৃষ্টি হয়েছে, কিন্তু সৎসঙ্গ জগৎটা সৃষ্টি হয়েছে পরমদয়াল শ্রী ঠাকুরের জীবদ্দশাতেই সৃষ্টি হয়েছে। সর্বোপরি যেটা আমাদের কাছে অশেষ পাওনা, যার তুলনা নেই, সেটা হচ্ছে আচার্য পরম্পরা তিনি রেখে গেলেন। এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমরা আজকে ঠাকুরকে অনুভব করতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। একটু একটা দাদা বলছিলেন, আমার সেই প্রসঙ্গ থেকে একটা উদাহরণের কথা মনে পড়ে। সূর্যের কাছে কোনোদিন আমরা পৌঁছতে পারবো কিনা সেটা গবেষণালব্ধ ব্যাপার, কোনোদিন পৌঁছতে পারবো কিনা জানাও নেই। বিজ্ঞান বলতে পারে কোনোদিন পৌঁছতে পারবে কিনা, সেটাও গবেষণালব্ধ হয়ে বলে দিলাম। আমার কি দরকার সূর্যের কাছে পৌঁছানোর? কোনো প্রয়োজন নেই। আমার বেঁচে থাকতে গেলে সূর্যের কিরণটাই আমার জীবনের যথেষ্ট। সূর্যের কিরণ থাকলে আমি বেঁচে বেড়ে থাকতে পারবো, ফুল ফল সুশোভিত হয়ে সারা দেশ ছড়িয়ে পড়বে, তার আলোয় আলোকিত হতে পারবে। শ্রী শ্রী ঠাকুর যদি সূর্য স্বরূপ মনে করে আচার্য পরম্পরা সূর্যের কিরণ স্বরূপ, ওই সূর্যের কিরণটাই আমাদের জীবনে যথেষ্ট। তার কথা শুনলেই, তার নির্দেশ আদেশ, আচার্য পরম্পরার নির্দেশ আদেশে মেনে চললেই আমাদের জীবনের উন্নতি অবশ্যম্ভাবী, কেউ রোধ করতে পারবে না। শ্রী শ্রী বরদা ঠাকুর চলে যাওয়ার পরে আপনারা যারা এখানে মানুষ উপস্থিত প্রত্যেকেই জানেন কি অসম্ভব কর্মদক্ষতায় সৎসঙ্গ জগৎটাকে আজকে এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে ফেলতেছে। শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর যদি থিওরিটিক্যাল ম্যান হন, বরদা বি প্র্যাকটিক্যাল। ঠাকুর যা যা বলেছেন তার নিজের জীবদ্দশায় সেগুলো তিনি করে করিয়ে দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছে ছিল সারা ভারতবর্ষে 108টা মন্দির হোক। আমার মনে হয় সেদিন কর্মী সম্মেলনে শুনছি 224 পরগনা, কলকাতায় 108টা বেশি আছে। শ্রী শ্রী ঠাকুরের বাস্তব কর্মযোগ্য রূপায়ণের জন্য আজকে আমরা ঠাকুর বাড়িতে গেলে যা দেখি, 12 মাসে 13 পার্বণ, ওই স্কুল বলেন, কলেজ বলেন, বেদ ভবন বলেন, আনন্দবাজার বলেন, গাড়ির গ্যারেজ বলেন, ফিলান্থ্রপি বলেন, যা কিছু বলেন না কেন, সব ঠাকুরকে খুশি করবার জন্য শ্রী শ্রী বরদা এগুলো করেছেন। সেদিন সঞ্জীবদার মধ্যে এই কথাগুলো শুনছিলাম। শ্রী শ্রী ঠাকুর তার জীবদ্দশায় শুধুমাত্র যে বাড়িটা মিউজিয়াম, যে বাড়িটা তিনি প্রথম উঠেছিলেন, ওটা তিনি কিনেছিলেন। আর যা কিছু করেছেন, যা কিছু সৃষ্টি আমরা দেখতে পাই, সব শ্রী শ্রী বরদা করেছেন। কেন করেছেন? ঠাকুরকে খুশি করবার জন্য করেছেন। এই খুশি করার জন্য তাকে বহু লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, মানে এমন কিছু নেই যে তাকে শুনতে হয়নি আমাদের মতো অপান্তি মানুষ এর মুখ থেকে। তিনি চলে যাওয়ার পরে শ্রী শ্রী দাদা আসলেন আমাদের জীবনে। দাদা এসে বলছেন কি, ঠাকুরের পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে বাবাই, বাবার পরে অবিন। এই ক্রম বিপর্যয়ের মধ্যে দিয়ে, ক্রমান্বয়ের মধ্যে দিয়ে এটা চলতেই থাকবে। এই গতি কেউ রোধ করতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে আগুন আমি জ্বালিয়ে দিয়েছি, কারোরই সাধ্য নেই এই আগুনে নিভিয়ে দেওয়ার। এমন কোন পৃথিবীর জল নেই এই আগুন নিভিয়ে দিতে পারে। কেউ যদি খোঁচাখুচি করে না, একটু নাড়াচাড়া দেয়, এই আগুন আরো দাউ দাউ করে জ্বলবে। আর কেউ যদি কিছু নাও করে, তুষের আগুনের মতো ধিক 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 করে জ্বলতেই থাকবে। আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের গাইডে আচার্যদেবকে পেয়েছি, যাকে কিছুদিন আগে আমরা বাবাই দ্বারা বলে রাখতাম, সে নামটা ঘন ঘনই মনে এসে যায়। তিনি পেয়েছি তাকে আমরা। তিনি কিভাবে আমাদের সৎসঙ্গ জগৎটাকে এগিয়ে নিয়ে চলেছিলেন আপনারা সকলেই জানেন। আপনি ভাবুন 2016 সালের কথা, কি অক্লান্ত পরিশ্রম করেছেন 100 দিনের পরিক্রমায়। আপনি ভালো করে, আমি রাত্রি শ্রীপুরে ভেবেছি যে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা। 100টা দিন যত ভালো গাড়ি আপনি পান না কেন, ভারতবর্ষের এ প্রান্তের থেকে ও প্রান্তে, আজকে পশ্চিমবাংলাতে, কালকে আসামে, কালকে আসামেতে, পরশুদিন উড়িষ্যায়, এই যে দীক্ষার প্রোগ্রাম 100 দিনে তিনি করেছিলেন, কোন মানুষের পক্ষে এটা সম্ভব? ভালো করে চিন্তা করে দেখবেন, মানুষ তো অসুস্থই পড়বে। আমি দেখেছি পশ্চিমবাংলার যে সমস্ত যুবক ছেলেরা বাবাদের সঙ্গে দীক্ষার আমাদের 5 এসেছিলেন, তারা আসামে ছিল না, আসামে আবার অন্য গ্রুপ, উড়িষ্যা এসে আবার অন্য গ্রুপ।
কেউ একসঙ্গে অতদিন থাকতে পারছে না, অথচ তিনি ছিলেন 100 দিন। কি করে সম্ভব? কত বড় সাধক তিনি! তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের গাইড স্বরূপ, আমাদেরকে পরিচালনা করছেন। তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে ইষ্টকে ভালোবাসতে হবে, কিভাবে মানুষের সেবা করতে হবে, কিভাবে ইষ্টের পথে দ্রুত থেকে দ্রুততর এগিয়ে চলতে হবে। প্রতিটা মুহূর্তে তিনি দেখাচ্ছেন, হাতে কলমে করিয়ে দেখিয়ে দিচ্ছেন। আমরা তাকে অনুসরণ করে চলব। পাটনার থেকে আসছেন অদীক্ষিত একটা মানুষ, ছুটতে ছুটতে আসছেন গাড়ির গ্যারেজের ওখানে। দেখা হয়েছে আমাদের বিনাপানি বিদ্যালয়ের মুকুল শিকদার সঙ্গে। মুকুটদা তাকে দেখেই বুঝতে পেরেছেন কেন একটা ব্যাপার আছে, হন্তদন্তই ছুটছে। কি ব্যাপার দাদা, আপনি এমন ভাবে ছুটছেন কেন? না, বলছেন আমি আপনাদের এখানে কে বাবাই দাদা আছেন না, আমি একটু তার সঙ্গে কথা বলবার জন্য ছুটছি। মুকুটদা বুঝতে পেরেছেন, মুকুল শিকদার তিনি বুঝতে পেরেছেন যে যে কথাবার্তার মানে স্টাইলটা এ দীক্ষিত মানুষ নয়। মুকুলদা জিজ্ঞেস করছেন যে আপনি দীক্ষিত? বলছে না না, আমি আপনাদের সৎসঙ্গে কেউ নয়। তাহলে আপনি বাবাইদার কাছে যাচ্ছেন কেন? না, আমার 40 বছরের ধরে আমার জীবনের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা হতাশা, আমি এই বয়সে আমার নাতি নাতনি হয়ে গেছে, স্ট্যাবলিশমেন্ট সবাই, তবু এই বয়সে আর আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না। আমি সেদিন আত্মহত্যা করতে যাচ্ছিলাম, ঠিক সেমনি মুহূর্তে আমাকে আপনাদের একজন গুরু ভাই, তার সঙ্গে দেখা হয়েছিল। তিনি বললেন দাদা, মরার আগে এখন আমাদের ঠাকুর বাড়ি আপনি যান, আমাদের বাবাইদা আছেন, আপনার ব্যথা বেদনার কথা আপনি করে বলেন। বলছেন আমি তার কাছে জিজ্ঞেস করলাম, আমি তো আপনাদের সৎসঙ্গের মানুষ নই, তাহলে তিনি আমার কথা শুনবেন? বলছে হ্যাঁ শুনবেন। তিনি শুনবেন, তিনি সবার কথা শোনেন, দীক্ষিত অদীক্ষিত নেই। তাই ছুটছি দাদা, যদি কোনো সমাধান পেয়ে যায়, জীবনটা যদি আর 2 দিন বেঁচে থাকা যায়। কারণ কিছুদিন আগে আমি রেলে গলা দিতে যাচ্ছিলাম, সেখান থেকে বেঁচে ফিরে এসেছি। মুকুলদা বুঝতে পেরে, মুকুল শহীদদা বুঝতে পেরে তিনি এগিয়ে নিয়ে গেলেন বাবাইদার কাছে। বাবাইদার কাছে নিবেদন হলো, বাবাইদা বলেন আপনি দাঁড়ান, আপনার সঙ্গে পরে কথাবার্তা হবে। বাইরে যেখানে বসেন আপনারা জানেন, গেটের থেকে একটা স্লোপিং মতন আছে। তিনি উঠে যাওয়ার সময় দাদাটাকে হাত ধরে বলছে চলুন, আপনার কি কথাবার্তা আছে শুনুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা হচ্ছে 40 থেকে 45 মিনিট ধরে। সেটা অদীক্ষিত মানুষের কথা, পরম প্রেমিক আচার্যদেব তিনি শুনছেন দীর্ঘক্ষণ ধরে, আর টুকটুক টুক করে তার সমাধান দিয়ে যাচ্ছে। 40 থেকে 45 মিনিট বলার পরে তার বলা থেমে গেছে। আচার্যদেব বুঝেনি বাবাই দাদা তাদের সমাধান তিনি তা দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে কি করুণার অবতার তিনি, ওর একটা সাধারণ মানুষের কাছে তিনি হাত জোড় করে বলছেন দাদা, আপনার যদি সমাধান কিছু হয়ে থাকে তাহলে আমি এবার যাই, আমি আসতে পারি? কি অদ্ভুত ব্যবহার, কি অদ্ভুত টেন্ডেন্সি, কি অদ্ভুত শিক্ষা, আলোক শিক্ষা। দাদাটার মনেই নেই যে তাকে একবার প্রণাম করা দরকার। বাবাইদা হাত জোড়দের পিছনটা ফিরলেন, তিনি পিছন দিক থেকে প্রণাম করলেন। গেট দিয়ে তখনও বেরিয়ে যাননি আচার্যদেব। সেই পাটনার লোক দুহাত উঁচু করে বলছে আমি জীবন্ত ভগবান দেখে গেলাম, আমি জীবন্ত ভগবান দেখে গেলাম। 40 বছরের ধরে যে অশান্তি অরাজকতা আমার মধ্যে ছিল, তিনি 40 মিনিটের মধ্যে দিয়ে আমার জীবনের সমস্ত ময়লা মাটি ধুয়ে ছাপ করে দিয়েছেন। এরকম মানুষ জীবনে আর পাবো কিনা সন্দেহ। তাই আমরা ভাগ্যবান, এমন্ত্র মানুষের সামনে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের জীবনের পথে পাড়ি দেওয়ার জন্য, জীবন সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য এগিয়ে চলেছি। পরিশেষে ছোট্ট একটা ঘটনার কথা বলে শেষ করি। আজকে ভারতবর্ষের তথা পৃথিবী জুড়ে একটা যুদ্ধের দামামা বেঁধে গেছে। কোনো মুহূর্তে, কোনো সেকেন্ডের মধ্যেই এটা কোন দিকে মোড় নেবে ঠিক কেউ বলতে পারছে না। যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে পৃথিবীর সারা পৃথিবী জুড়ে যুদ্ধ বিগ্রহ বেঁধে যেতে পারে, আবার বেঁচেও যেতে পারে পরম পুরুষের দয়া। কোনটা হবে কেউ বলতে পারছে না। এই চলছে দামামা। কে কতখানি শক্তিশালী তার প্রয়োগ করার জন্য সারা পৃথিবীর বলিষ্ঠতম বা সেই আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী রাজ্যগুলো মেতে উঠেছে এই যুদ্ধের মারণ খেলায়। মেতে উঠেছিলেন নেপোলিয়ান, বিশ্ব ত্রাস নেপোলিয়ান। যুদ্ধ বিগ্রহ করে পৃথিবীর একটা মুঠোয় তিনি আনতে চেয়েছিলেন, নিজের করতলগত করতে চেয়েছিলেন।
পারেননি। ছোট্ট একটা দ্বীপের কাছে তিনি হেরে গেলেন। হেরে যাওয়ার পরে তাকে কারারুদ্ধ করা হলো। জীবনে সেই কারারুদ্ধে জীবনে একদম শেষ দিনে চলে আসলেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। কারারক্ষী এসে জিজ্ঞেস করছেন, সম্রাট, আপনি এই জীবনের শেষ সন্ধিক্ষণে যে কাউকে দেখা করতে চান, কার সঙ্গে কথা বলতে চান? জীবনের প্রতি বিশেষ শ্রদ্ধা। বলে, না না, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। ফিরে চলে যাচ্ছেন কারারক্ষী। হঠাৎ দেখে বলেন, এই ভাই শোনো, আমি না আমার ছেলে অর্থাৎ নাতির সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। খুঁজে পেতে তাকে নিয়ে আসা হলো। নাতি আসার পরে বলছেন, শোনো দাদু ভাই, তুমি খাতা কলম নিয়ে আসো, আমি কয়েকটা কথা তোমাকে লিখে দিয়ে দিতে চাই। নিয়ে এসছে খাতা কলম। নিয়ে আসার পরে বলছে, শোনো, এই পৃথিবীটা না নিজের হাতের মুঠোর মধ্যে আনতে চেয়েছিল যুদ্ধ বিগ্রহ রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যে তিনজন মানুষ। নাম্বার ওয়ান হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট, তিনি চেয়েছিলেন পৃথিবীটাকে নিজের করায়ত্ত করার জন্য। জুলিয়াস সিজার দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার তোমার এই দাদু নেপোলিয়ান। কেউ পারি, কেউ না পৃথিবীটাকে করায়ত্ত করতে পারেনি, কিন্তু একজন পেরেছেন। সে কে জানো? সে যুদ্ধ বিগ্রহ করে নয়, রক্তক্ষয়ী বিপ্লব করে নয়, প্রেম প্রীতি ভালোবাসা মৈত্রীর বন্ধনে গোটা পৃথিবীটাকে এক জায়গায় এনে ফেলেছেন। তিনি হচ্ছেন জিসাস খ্রাইস্ট। তুমি কোন পথে চলবে এখন থেকে ভেবে নাও। তুমি তোমার দাদুর পথ অনুসরণ করবে, না জিসাস খ্রাইস্টের পথ অনুসরণ করবে, যার দৈবী লীলা আজকে আপনারা যারা এখানে প্রেজেন্ট আছেন তারা সবাই জানেন যে জিসাস খ্রাইস্টের যে প্রেমের লীলা আজও বিদ্যমান। আজকে পরম পুরুষ পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে প্রেম প্রীতি ভালোবাসা মৈত্রীর বন্ধনে জগৎ থেকে বাঁধতে চাইছেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে, সেই একই ধারা প্রকাশিত হচ্ছে আমাদের মধ্যে। তাই আসুন সেই প্রেম প্রীতি মৈত্রীর ভালোবাসার বন্ধনে জগৎটাকে আমরা এক জায়গায় বেঁধে ফেলি, ঠাকুরকে মাথায় নিই। সবার কল্যাণ হোক। আজকের এই সুন্দর একটা পরিবেশে, সান্ধ্যকালীন সুন্দর পরিবেশে যারা দয়া করে উপস্থিত হয়েছেন তাদের প্রতিপত্তিকের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা, এবং তারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তির অধিকারী হয়ে উঠুন, এই প্রার্থনা জানাই আমার বিভু রাঙার আতুল চরণে। জয় গুরু।